আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার লোক আমার একটু কথা আছে। সোফিয়া, সর তোর একটু সামনে যায় দাঁড়া। যে কথা আমার আর তোমার বন্ধুর সামনে কম যায় না, সে কথা আমি শুনতে চাই না। সুন্দরী মেয়ে ডাইকে কথা কইতে চাইছি তো তোমার ভাব বাইরে গেছে, তাই না? তো একটু সামনে যা। কলেজের বাংলা ইংরেজি পড়ে আমার মাথায় ঢুকে না, আরবি তো আমি আরো পারি না। মানুষ চেষ্টা করলে সব পারে। তোমার কাছে আমি জ্ঞান ধার নিতে আসি নাই। তুমি আজকে তোমার পড়াইতেইবা না। এনো 5000 টাকা। সবচাইতে ভালো হয় তুমি ভালো করে মাদ্রাসা চালানোর কথা বলো। আমার কোনো টাকা পয়সা দিতে হবে না। হুজুর, হুজুর দাঁড়ান, 10000 টাকা দিতেছি। বুঝছি হুজুর, তোমার টাকার রাস্তায় ট্রাই করে কোনো লাভ নাই, অন্য চিকিৎসা দিতে হইব। আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এইভাবে মনোযোগ দিয়া পড়লে তুমি খুব তাড়াতাড়ি সব শিক্ষা যাইবা। আজ তাইলে আসি। তুমি আমার হাত ধরছো কেন? আমার ইচ্ছে হইছে লেগে ধরছি। হ্যাঁ, পড়াতে না চাইলে আমি কি করবো? চুপ কর বেয়াদব। তোমার এই বেয়াদব মাইয়ে কি কইছে শুনবা? তোমার এই বেয়াদব মাইয়ে মিরাজের কাছে পড়তেছে না। আরবি পড়া আমার মাথায় ঢুকে না। পাত্রপক্ষ বিয়ার জন্য আইসা যখন জিগাইবো যে কোরআন শরীফ পড়া জানে, কি জবাব দিবা? সামান্য কারণে যে চলে যাবো এর লেগে দুঃখ করে লাভ আছে? আরে কোরআন জানা পড়তে পারা এই যে আল্লাহ পাকের কত বড় রহমত, এইটা বোঝার মতো তো জ্ঞান বুদ্ধি তোমাকে নাই। আমি কোনো কিছু শুনতে চাই না। মিরাজ কইছে সে আর তোরে পড়াইবো না। তুই মিরাজের কাছে মাপ চাইয়া তুই তার কাছে মন দিয়ে পড়বে, এই কথা বইলা ওরে ফিরে নিয়ে আসবে। যদি না তাহলে কাল থেকে তোমার বিয়ার জন্য চেষ্টা করুন, আর তোমার কলেজে যাওয়া বন্ধ। আব্বা, এটা তোমার কেমন বিচার? এই মিরাজ, একটা কথার উত্তর দিয়ে যাও। কি কইবা কও? তুমি আমার পড়াইতে আসো না কেন? আমার পক্ষে তোমার পড়ানো সম্ভব না। আব্বা তোমার যাইতে কইছে। আব্বা আমার অনেক বকাবকি করছে। আব্বার ধারণা আমি তোমার না করছি আমার পড়াইতে যাও না লিগা। ওনার ধারণা সঠিক। তাহলে আমার একটা উপকার করো। কইও আমি তোমার প্রেমের প্রস্তাব দিছি, তোমার হাতে ধরছি। এটা কইলে আব্বা বকাবকি করলো, কলেজ আসা বন্ধ করবো না। নাউজুবিল্লাহ, আমি মিথ্যা কথা কইতে পারবো না। তাহলে তুমি কি চাইতেছো না কলেজ আসা বন্ধ হয়ে যাক? আমি চাই না তোমার কলেজে যাওয়া বন্ধ হোক। হুজুর, আমি কথা দিতেছি, এখন থেকে মন দিয়ে পড়াশোনা করবো, কোনো দুষ্টামি করবো না। তুমি দয়া করে আমার পড়াইতে আসো। আচ্ছা ঠিক আছে, এটাই তোমার শেষ এবং একমাত্র সুযোগ। বিকালে রেডি থেকো, আমি পড়াইতে আসো। থ্যাংক ইউ হুজুর। আজকে পড়া খুব ভালো হয়েছে। এমনি পড়তে থাকলে তুমি অল্প কিছুদিনের মধ্যে উন্নতি করবে। হুজুর, একটা কথা বলি, তুমি তো অনেক ভালো আরবি লিখতে পারো। আরবিতে আই লাভ ইউটা লিখে দিবা আমার একটু। মানে আমার বান্ধবীর বিয়া ঠিক হইছে আর কি, হের জামাই সৌদি আরব থাকে। তুমি যদি এটা লেখা দাও, হের জামাইরে লেখা পাঠাইবে। হুজুর প্লিজ লেখা দাও না। হুজুর। আমার হুজুর কম লাগবে না। আচ্ছা ঠিক আছে। আজ তো কোচিং এর শেষ দিন, তোমার প্রস্তুতি কেমন হচ্ছে? মনে হইতেছে না কোনো ভালো ভার্সিটিতে চান্স পাবো। ভালো করে পড়াশোনা করো, কোনো না কোনো একটা ব্যবস্থা আল্লাহ তাআলা নিশ্চয়ই করে দিবে। তোমার প্রস্তুতি কেমন? আমার প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। তুমি চান্স পাইবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিরাজ দাঁড়াও। আসসালামু আলাইকুম আদবসার। হঠাৎ জরুরি তলব? বিষয়টা জরুরি, তাই জরুরি তলব। দেখেন তো ইমাম সাহেব, এই কাগজে কি লেখা? আরবিতে লেখা আনা আহাব্বু, মানে আমি তোমার ভালোবাসি। এটা কার লেখা? আপনার সুপুত্র মিরাজ আমার মেয়েকে লেখছে। আপনার ছেলে একজন কোরআনের হাফেজ, তাই নিজে শাসন করলাম না, শাসনের এবার আপনার হাতে দিলাম। এটা কারাদার লেখা? আমার লেখা, কিন্তু চুপ! আর মাইরেন না, আপনার ছেলে একজন কোরআনের হাফেজ, ওরে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। তোমার যেন আর এই বাড়ির সীমানায় না দেখি। আল্লাহ তোমার হেদায়েত করুক। মাদ্রাসাদ, আমি আমার ছেলের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইতাছি। মিরাজ, দরজা খোল আব্বা। মাদ্রাসাদ খুব ভালো মানুষ, 10 জনের সামনে ইজ্জত নেয় নাই। আপনার কি মনে হয় আমগো মিরাজ এই কাজ করতে পারে? মানুষ শয়তানের পাল্লায় পড়লে অনেক কিছুই করতে পারে। আমগো মিরাজ এই কাজ করছে কিনা আপনার কি মনে হয়, হেডা কোন? আমার মিরাজ এই কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। আমার মিরাজ এই কাজ করতে পারে না। আমি বাধ্য হাতে শাসন করছি বাপ। আপনি আমার বিশ্বাস করছেন? আপনার মনে আর কোনো কষ্ট নেই?